আচ্ছা, সো আজকের এই ক্লাসে মেইনলি আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, আমাদের হোম স্ক্রিনের যে কাজগুলো আমরা করে রেখেছিলাম, অর্থাৎ ক্যাটাগরির কাজগুলো করেছিলাম। সো আজকে আমরা ম্যানুয়ালি প্রোডাক্টগুলোকে অ্যাড করব অ্যান্ড প্রোডাক্টগুলোকে আমাদের ইউআইতে শো করাবো। রিয়েল টাইম কীভাবে আমরা ইউআইতে দেখাতে পারি, এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা দেখে ফেলেছি। ক্যাটাগরির যে ক্লাসটা করেছি গত ক্লাসে, সেই ক্লাসে আমরা দেখেছি। সো আজকে মেইনলি আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করব অ্যান্ড প্রোডাক্টগুলোকে আমরা কার্ডে যুক্ত করব, এই জিনিসগুলো নিয়ে, অর্থাৎ কার্ডের যে ফাংশনালিটি এক্সেট্রা, এই কাজগুলো আমরা করে রাখবো আজকে। ওয়েল, সো পসিবল হলে আজকেই আমরা পেমেন্ট সেকশনটাও দেখে ফেলবো সরাসরি। আচ্ছা, সো আমরা ফার্স্ট অফ অল বিকাশ ইউজ করবেন নাকি ভাই? আমাদের আপাতত র কোড হবে, যেহেতু ফায়ারবেস নিয়ে এটা হচ্ছে একদম প্রথম একটি ক্লাস। ফায়ারবেস নিয়ে আপনাদের এর আগে ক্লাস হয়নি, সো এই জিনিসটাকে আসলে অত কমপ্লেক্স করতে যাচ্ছি না। ফায়ারবেস বেসিকটা জানার পরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবো। ম্যাপটাও ভাই একটু যদি দেখাই দিতেন ভালো হইতো। হুম হুম। গুগল ম্যাপটা। গুগল ম্যাপ ভাই আমাদের ই কমার্সের ক্লাসে করাবো না। গুগল ম্যাপ মেবি আপনাদের আলাদা ক্লাস রয়েছে গুগল ম্যাপ নিয়ে। আচ্ছা, সো আমরা লগ ইনের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু অলরেডি আমাদের করা রয়েছে। সো আমাদের একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, programmingwormhole@gmail.com, অ্যান্ড আমাদের পাসওয়ার্ডটা দিয়ে আমরা জাস্ট লগ ইনে ক্লিক করি। ওকে, সো আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ক্যাটাগরিগুলো, সেই ক্যাটাগরিগুলো কিন্তু দেখাচ্ছে আমাদের এই ফায়ারবেস থেকে। সো ফায়ারবেসের যে ক্যাটাগরি, এইগুলো কিন্তু আমাদের রিয়েল টাইম আমাদের অ্যাপের মধ্যে শো হচ্ছে। সো আমরা একটা কাজ করি, আর একটা ক্যাটাগরি এখানে আমরা অ্যাড করি, অর্থাৎ টোটাল 3টা ক্যাটাগরি আমাদের থাকবে। আচ্ছা, আমরা লেটস সে ফ্যাশন। ওকে, সো আমরা ফ্যাশন নামে আরেকটা ক্যাটাগরি এখানে অ্যাড করি, ফ্যাশন। অ্যান্ড আমাদের ফিল্ডগুলো ছিল আইকন, নেম, স্লাক। ওকে, সো ফিল্ডের মধ্যে আমরা দিচ্ছি আইকন, অ্যান্ড আমাদের এই আইকনটা আমরা ইউজ করব। অ্যান্ড এই যে ডেটাগুলো আমরা অ্যাড করছি, এই ডেটাগুলো কিন্তু রিয়েল টাইমে আমাদের অ্যাপের মধ্যেও দেখাবে, যে জিনিসটা আমরা এর আগেই দেখেছিলাম, অর্থাৎ আমাদের গত ক্লাসের মধ্যে আমরা কিন্তু দেখেছিলাম। ওকে, সো আমরা নেম দিব, এটা হচ্ছে ফ্যাশন, অ্যান্ড আমরা স্লাগ দিব ফ্যাশন। ওকে, সো এখানে আমরা স্লাগ ব্যবহার করছি, আপনারা চাইলে আইডি ব্যবহার করতে পারেন। সো স্লাগটা বেসিক্যালি অনেক অ্যাপের মধ্যে, অনেক ওয়েবসাইটের মধ্যে দেখে থাকবেন যে ব্যবহার করা হয়। সো আমরা চাইলে স্লাগ অথবা আইডি যে কোনোটা দিয়েই ব্যবহার করতে পারি, অর্থাৎ ইউনিক যে কোনো কিছু। ওকে, সো আমরা যদি সেভ করি, সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাপের মধ্যেও কিন্তু রিয়েল টাইম সেই ডেটাটা চলে আসছে, একটা ল্যাপটপ, ফ্যাশন অ্যান্ড আমাদের শুজ। ওয়েল, সো আমাদের মোটামুটি ক্যাটাগরির যে কাজগুলো, সেইগুলো আমাদের আপাতত হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা নতুন আরেকটা কালেকশন ক্রিয়েট করব, যার মধ্যে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা রাখবো। সো আমরা কালেকশনের নাম, অর্থাৎ কালেকশন আইডি দিচ্ছি প্রোডাক্টস। সো প্রোডাক্টস নামে আমরা একটা কালেকশন এখানে ক্রিয়েট করি, অ্যান্ড ডকুমেন্ট আইডি আমরা এখানে জাস্ট অটো ফিল করে দিয়ে দিচ্ছি। ওকে, সো এইখানে আমাদের যে যে ডেটাগুলো লাগবে প্রোডাক্টের মধ্যে, একটা হচ্ছে এটা কোন ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টটি, অর্থাৎ ক্যাটাগরির যে আইডি বা ক্যাটাগরির যে ইউনিক আইডেন্টিফায়ার, সেই আইডেন্টিফায়ারটা আমরা এখানে ইউজ করব। সো আমরা লেটস সে ফার্স্টে ইউজ করছি ক্যাটাগরি স্লাক। ওকে, সো এটা ধরেন আমি দিচ্ছি ল্যাপটপ। আচ্ছা, আমাদের স্লাকটা কি ছিল আমরা আরেকবার দেখে আসি। আচ্ছা, এটা ছিল কম্পিউটার, আমাদের স্ল্যাগের নামটা ছিল কম্পিউটার। আচ্ছা, আমরা নামটাও কম্পিউটার করে দিই। ওকে, সো আমাদের স্ল্যাগটা কম্পিউটার প্রোডাক্টস। আমরা একটা প্রোডাক্টস ক্রিয়েট করব, অ্যান্ড ক্যাটাগরি স্ল্যাগ কম্পিউটার। সো আমরা কম্পিউটার রিলেটেড একটা প্রোডাক্ট এখানে ক্রিয়েট করতে চাচ্ছি, যার টাইটেল আমরা দিচ্ছি লেটস সে আমরা কম্পিউটার রিলেটেড কিছু প্রোডাক্ট নিয়ে আসি।
আমরা স্টার থেকেই নিয়ে আসার ট্রাই করি। ওকে, লেটস আমরা যে কোনো একটা পিসি এখানে জাস্ট এই জিনিসটাই নিয়ে নিলাম, টাইটেলের মধ্যে আমরা দিয়ে দিলাম। দেন আমাদের আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এর ইমেজটা। সো আমরা ইমেজটাও ব্যবহার করে নিব, এর যে ইমেজ আছে এই ইমেজটাই আমরা ব্যবহার করব। সো প্রোডাক্টের ইমেজের ইউআরএলটা আমরা ব্যবহার করছি। অ্যান্ড আমরা এখানে যে কাজগুলো করব, যখন আমরা এর অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করতে যাব, যদিও আমাদের এই অ্যাপ টিউটোরিয়ালের মধ্যে বা এই সিরিজের মধ্যে আমরা কিন্তু অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করছি না। সো যখন আপনারা অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করবেন, তখন ফায়ারবেসের স্টোরেজের মধ্যে আমরা জাস্ট ইমেজগুলোকে আপলোড করে সেই লিঙ্কটা এখানে পেস্ট করব, বা আমরা হচ্ছে সেটা অ্যাডমিন প্যানেল থেকেই মেইনলি এই জিনিসগুলো হ্যান্ডেলিং করব। আচ্ছা, আমি একটা রিসোর্স দিয়ে দেবো অবশ্যই আপনাদের, আপনারা ওইটা দেখতে পারেন। আচ্ছা, সো আমাদের অরিজিনাল প্রাইস হচ্ছে ২৭,৭০০ টাকা। আচ্ছা, সো আমরা এখানে দুইটা প্রাইস রাখবো, একটা হচ্ছে অরিজিনাল প্রাইস আর একটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। সো যে যে প্রোডাক্টের ডিসকাউন্ট আছে সেই প্রোডাক্টে ডিসকাউন্ট দেখাবে, যে প্রোডাক্টে নেই সেই প্রোডাক্টে অরিজিনাল প্রাইসটাই দেখাবে। সো আমরা আগে অরিজিনাল প্রাইসটা নেই। সো অরিজিনাল প্রাইস নাম্বার নিব, অ্যান্ড আমরা এখানে দিয়ে দিচ্ছি ২৭,৭০০। ওকে, অ্যান্ড ডিসকাউন্ট প্রাইস। ওকে, সো ডিসকাউন্ট প্রাইসও আমরা নাম্বার হিসাবে নিচ্ছি, এটা হচ্ছে ২৭,০০০। ওকে, সো আমাদের মোটামুটি ডেটাগুলো হয়ে গেল। আমাদের আরেকটা ডেটা লাগবে, সেটা হচ্ছে ডিসক্রিপশন। সো একটা অ্যাপ্লিকেশন, একটা প্রোডাক্টের আন্ডারে আমাদের এই ডেটাগুলো থাকবে: ক্যাটাগরি, স্লাক, টাইটেল, ইমেজ, অরিজিনাল প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, দেন ডিসক্রিপশন। আচ্ছা, আমাদের আরও কিছু লাগবে নাকি আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের ডিসক্রিপশন হলেই হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে বেসিক একটা ডিসক্রিপশন নিয়ে আসি, এই জিনিসটাই জাস্ট আমরা এখানে ব্যবহার করি। ওকে, সো আমরা সেভ করছি। অ্যান্ড এই যে আমাদের কিন্তু প্রোডাক্ট নামে একটা কালেকশন ক্রিয়েট হয়েছে, অ্যান্ড নতুন একটা প্রোডাক্ট অর্থাৎ নতুন একটা ডকুমেন্ট এখানে ক্রিয়েট হয়েছে, যার মধ্যে আমাদের যে ডেটাগুলো আমরা অ্যাড করলাম সেই ডেটাগুলো এখানে দেখাচ্ছে। সো আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, এইটা অ্যাড করবো আমরা ফ্যাশনের মধ্যে। আচ্ছা, লেটস আমরা ওমেন জ্যাকেট আর উইন্টার ব্রেকার অ্যাড করব। ওকে, সো আমরা এই জিনিসটাই ইউজ করি, ম্যান আর ওমেন। আমরা জাস্ট প্রোডাক্টের টাইটেলটা ব্যবহার করব, তার আগে ক্যাটাগরি যে ক্যাটাগরি স্লাগটা ব্যবহার করব, যে আসলে এটা কোন ক্যাটাগরির এগেনস্টে আমাদের প্রোডাক্টটা ক্রিয়েট হচ্ছে। সো এটা ফ্যাশনের এগেনস্টে ক্রিয়েট হচ্ছে। আমরা এখানে মেনলি স্লাগটাকে ব্যবহার করব, ক্যাটাগরি ক্রিয়েট করার সময় যে স্লাগ দিয়েছিলাম সেই স্লাগটাকে এখানে আমাদের ব্যবহার করতে হবে। ওকে, সো ফিল্ডস আমাদের আরেকটা লাগবে স্লাগ হচ্ছে বলতে কি ইউনিক আইডেন্টিফায়ার বোঝায়। জি, ইউনিক আইডেন্টিফায়ার। আচ্ছা, সো আমরা টাইটেলটা দিয়ে দিলাম। দেন আমাদের লাগবে হচ্ছে ইমেজ, আমরা এই ইমেজটাকেই নেই। অ্যান্ড অরিজিনাল প্রাইস, আমাদের প্রাইসটা আছে হচ্ছে ৩,৮৯০ টাকা, ৩,২৯০ হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। ওকে, সো ৩,৮৯০, অ্যান্ড এটাকে আমরা নাম্বারে রাখবো ডিসকাউন্ট প্রাইস। ৩,০০০ ছিল মেবি। আচ্ছা, যাই হোক, আমরা ২,২৫০ টাকা ডিসকাউন্ট প্রাইস। ওকে, দেন আমাদের ডিসক্রিপশনটা থাকবে। ওকে, সো আমাদের প্রোডাক্টের যে ডিসক্রিপশন সেই ডিসক্রিপশনটাও আমরা কপি করে নিয়ে আসি, বাট আনফরচুনেটলি কোনো ডিসক্রিপশন নাই। আচ্ছা, না থাকলে নাই, আমরা জাস্ট এর যে টাইটেলটা আছে এটাকেই আমরা ডিসক্রিপশন হিসাবে ব্যবহার করে দিই। ওকে,
সো আমাদের দুইটা প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেছে। একটা হচ্ছে আমাদের এইটা ফ্যাশনের এগেনস্টে, আরেকটা আছে এইটা। ওকে, সো আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, সেটা হচ্ছে শুজের এগেনস্টে। আচ্ছা, সো এখানে কি শুজ টাইপের কিছু আছে কিনা আমরা একটু দেখি। আছে, বাহ, 10,000 টাকা। আচ্ছা, সো আমরা এখানে সেম কাজটাই করব। সো প্রথমে হচ্ছে আমাদের ক্যাটাগরি স্লাগ, আমাদের ক্যাটাগরি স্লাগটা হচ্ছে এটা শুজ। দেন আমাদের অ্যাজ ইউজুয়াল যে ফিল্ডগুলো, সেই ফিল্ডগুলোকে আমরা ব্যবহার করব, লাইক টাইটেল। সো আমাদের টাইটেলটা হবে, দেন প্রোডাক্টের ইমেজ, ওকে। দেন এখানে আমরা একটা কাজ করব, আমরা ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে রাখবো না, আমরা শুধুমাত্র অরিজিনাল প্রাইসটা রাখবো। আচ্ছা, আমরা শুধু অরিজিনাল প্রাইসটা রাখছি, বা আমরা লেটসে যে কোনো একটা প্রাইস এখানে দিয়ে দিচ্ছি, 8,050 টাকা। ওকে, সো ডিসকাউন্ট প্রাইস, মনে করেন এই প্রোডাক্টের উপরে আমার কোনো টাইপের ডিসকাউন্ট নাই, সো সেক্ষেত্রে আমাদের এখানে কোনো ডিসকাউন্ট প্রাইস থাকবে না। এটা যদি আমাদের নাল থাকে, সেক্ষেত্রে ডেটাগুলোকে কীভাবে আমরা ফ্রন্ট এন্ডে হ্যান্ডেলিং করব, এই জিনিসটাও আজকের এই ক্লাসের মধ্যেই আমরা দেখব। ওকে, সো ডিসক্রিপশন, আমরা একটা ডিসক্রিপশন অ্যাড করি। আচ্ছা, প্রোডাক্টের কোনো ডিসক্রিপশন নাই। ওকে, সো ক্যাটাগরি স্লাগ, টাইটেল, ইমেজ, অরিজিনাল প্রাইস, ডিসক্রিপশন, পারফেক্ট। সো আমরা সেভ করি। ওকে, সো আমাদের তিনটা আলাদা আলাদা প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে অলরেডি। ওকে, সো এইবারে আমরা ফ্রন্ট এন্ডে আসি, অ্যান্ড ফ্রন্ট এন্ডে আমরা হচ্ছে হোম স্ক্রিনে চলে যাব সরাসরি। আমরা প্রোডাক্ট সেকশনে যাব, যেহেতু আমরা শুধুমাত্র প্রোডাক্টের কাজগুলো আজকে করছি, আই মিন প্রোডাক্টের যে ডেটা, সেই ডেটাগুলো আগে আমার হচ্ছে শো করানো লাগবে। সো আমার এই ইন্টায়ার কলামটা বা ইন্টায়ার এই উইজেটটাই হচ্ছে আমার এই আইটেমগুলো, অর্থাৎ আমার প্রোডাক্টের যে ভিউ, সেই ভিউটা। অথবা আমি চাইলে শুধুমাত্র গ্রিড ভিউ বিল্ডারটাকেও আমি এখানে ইউজ করতে পারি স্ট্রিম বিল্ডারের মধ্যে। আচ্ছা, সো স্ট্রিম বিল্ডার কেন ইউজ করব, যেহেতু আমরা এই জিনিসটা স্ট্রিম আকারে আমাদের ডেটা দিচ্ছে ফায়ারবেস। সো গত ভিডিওতেও কিন্তু আমরা এই স্ট্রিম বিল্ডারটা কীভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু দেখেছিলাম। সো সেম একই রকম আমি এখানেও ব্যবহার করব স্ট্রিম বিল্ডার, অ্যান্ড এর মধ্যে কিন্তু আমাদের স্ট্রিম নিচ্ছে অ্যান্ড বিল্ডার নিচ্ছে। সো এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি জানি। আমরা চাইলে এর জন্য একটা ফাংশন ক্রিয়েট করতে পারি, আই মিন ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে নিতে পারি। লেটস সে এটা হচ্ছে ফায়ারস্টোর ইজ ইকুয়াল ফায়ারবেস ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স। ওকে, সো আমরা স্ট্রিম করব কার থেকে, ফায়ারস্টোর থেকে। ডট আমরা ফার্স্ট অফ অল কালেকশনে যাব। কোন কালেকশন? আমাদের প্রোডাক্টস কালেকশন। আমরা যে কালেকশনটা অলরেডি ক্রিয়েট করলাম, এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের কালেকশন। ওকে, সো আমাদের প্রোডাক্টস কালেকশনের মধ্যে আমরা জাস্ট ডেটাগুলোকে এখানে স্ন্যাপশট করব। সো এর মধ্যে যতগুলো ডেটা আছে সবগুলো ডেটা অ্যাকচুয়ালি আমি চাচ্ছি। ওকে, দেন আমার বিল্ডার, বিল্ডারের মধ্যে কি নিচ্ছে আমরা এর আগেই দেখেছিলাম, একটা কনটেক্সট নিচ্ছে, একটা হচ্ছে স্ন্যাপশট নিচ্ছে, যার মধ্যে অ্যাকচুয়ালি ডেটাগুলো এসে স্টোর হচ্ছে। সো আমরা হচ্ছে কনটেক্সটটাকে অ্যাকসেপ্ট করব অ্যান্ড স্ন্যাপশটটাকে অ্যাকসেপ্ট করব। স্ন্যাপশট, পারফেক্ট। সো এর মধ্যে কিন্তু আমরা ডেটাগুলোকে পাবো। সো আমরা ফার্স্ট অফ অল আগে আমরা চেক করে নেই যে যদি আমাদের স্ন্যাপশটের স্ট্যাটাসটা, অর্থাৎ কানেকশন স্ট্যাটাসটা যদি ওয়েটিং হয়, অর্থাৎ আমরা ডেটা পাওয়ার জন্য যদি অপেক্ষা করি, সেক্ষেত্রে সে আমাকে হচ্ছে একটা ইন্ডিকেটর দেখাবে, প্রগ্রেস ইন্ডিকেটর। সো আমরা বলবো ইফ স্ন্যাপশট এর কানেকশন স্টেট যদি হয় ওয়েটিং, সরি, যদি কানেকশন স্টেট ওয়েটিং হয়, সেক্ষেত্রে সে রিটার্ন করবে সেন্টারের মধ্যে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। ওকে, যদি কানেকশন স্টেট ওয়েটিং না হয়,
সেক্ষেত্রে সে কী করবে, তার আগে সে আরেকটা জিনিস চেক করবে, যদি স্ন্যাপশটের হ্যাজ ডেটা, অর্থাৎ এর মধ্যে যদি ডেটা থাকে, অ্যান্ড অর আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করে দিতে পারি এর সাথেই, স্ন্যাপশটের যে ডেটা, এই ডেটার ডক্সটা যদি হচ্ছে এমটি হয়, অর্থাৎ এর মধ্যে ডেটা আছে, স্ন্যাপশটের মধ্যে ডেটা আছে, বাট ডক্সের যে ডেটা সেটা হচ্ছে এমটি, অর্থাৎ এর ভিতরে কোনো টাইপের ডেটা নাই, ডক্সটা হচ্ছে এমটি। সেক্ষেত্রে সে আমাকে এখানে দেখাবে সেন্টার একটা টেক্সট দেখাবে যে নো প্রোডাক্টস। ওকে, সো এটা তখনই যখন আমাদের স্ন্যাপশটের মধ্যে ডেটা আছে বাট আমাদের ডকুমেন্টটা খালি, সেক্ষেত্রে আমাদের নো প্রোডাক্ট দেখাবে। আদারওয়াইজ সে আমাকে রিটার্ন করে দিবে আমাদের যে ডিজাইনটা, অর্থাৎ গ্রিড ভিউ ডট বিল্ডার, সেই বিল্ডারটাকে। সো এবার আমি রান করি। আচ্ছা, আমাকে নো প্রোডাক্টস দেখাচ্ছে, কেন নো প্রোডাক্টস দেখাবে এটা আমরা একটু দেখি। আচ্ছা, হ্যাজ ডেটা, এখানে আমাদের অ্যান্ড ইউজ করতে হবে। আচ্ছা ভাই কেন এন্ড ইউজ করতে হবে? আচ্ছা, সো আমরা আরেকবার লগ ইন করি। আমাদের যদিও এই জিনিসটা হ্যান্ডেলিং করতে হতো, ওকে, সো এখানে কিন্তু আমাদের ডেটাগুলো ঠিকঠাকভাবেই চলে আসছে। ওকে, সো আমরা যে কাজটা করব, আমাদের দেখেন আইটেম কাউন্ট 10 আছে, সো আমাদের আইটেম কাউন্টটা হবে এই যে স্ন্যাপশটের যে ডকুমেন্টস বা এই যে একটা লিস্ট পাচ্ছি, এই ডক্সটা কিন্তু একটা লিস্ট, সো এই লিস্টের যে লেন্থ, সেই লেন্থটা হবে আমাদের আইটেম কাউন্ট। সো আমরা বলবো স্ন্যাপশট এর ডেটা এর ডকুমেন্টসের লেন্থ, পারফেক্ট। সো রান করি, 3টা দেখাবে, এই যে, কারণ আমাদের স্ন্যাপশটের মধ্যে কিন্তু 3টা ডেটা আছে, প্রোডাক্ট আছে মাত্র 3টা। ওকে, সো আমরা ডেটাগুলো নিয়ে এবার কাজ করি। আমাদের একটা কাজ করে নিতে পারি, যেহেতু আমাদের মাল্টিপল টাইম ইন্ডেক্সিংয়ের কাজ করা লাগছে বা ইন্ডেক্সটা ধরা লাগছে, আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে একটা ভ্যারিয়েবলের মধ্যে ইন্ডেক্স ধরে স্টোর করে রাখি সেইভাবে স্টোর করে রাখি। সো আমাদের ডকুমেন্টসের ইন্ডেক্স ধরে আমরা জাস্ট এই প্রোডাক্টটাকে স্টোর করে রাখবো। ওকে, সো এইখানে কিন্তু আমি ইন্ডিভিজুয়াল এক একটা প্রোডাক্টের যে ডেটা, সেই ডেটাগুলো পাচ্ছি। সো আমি কি করব, আমি জাস্ট ডেটাগুলোকে এবার শো করাবো। সো আমি বলবো আমার প্রোডাক্টের মধ্যে যে এটা কিন্তু আমি ইন্ডিভিজুয়াল এক একটা প্রোডাক্টের ভিতরে আছে, এবার এইটা একটা প্রোডাক্ট, এইটা একটা প্রোডাক্ট। সো আমি বলছি যে এই প্রোডাক্টের যে ইমেজ নামে যে কিটা আছে, এই কি এর ভ্যালুটা আমি দেখতে চাচ্ছি। সো আমি যে তাকে বলবো প্রোডাক্টের যে ইমেজ, সেই ইমেজটা তুমি আমাকে অ্যাজ এ নেটওয়ার্ক ইমেজ এখানে শো করিয়ে দাও। সো রান করি, এই যে সে কিন্তু আমাকে ডেটাগুলো দেখাচ্ছে, আমার যে ফায়ারবেসের ডেটা ছিল সেই ডেটাগুলোই কিন্তু এখানে শো করছে। ওকে, দেন সেম থিং আমার এই টাইটেলের জন্যও। সো প্রোডাক্টের যে টাইটেলটা আছে সেই টাইটেলটাই এখানে দেখাবে, এই যে সেই টাইটেলটাই কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, আমরা টাইটেলের ম্যাক্স লেন্থটাকে 2 করে দিতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে এটা কিছুটা বাড়াতে হবে। ওকে, ওকে, দেন আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো। সো এই প্রাইজের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা এখানে কাজ করতে হবে, যে যদি কোনো ডিসকাউন্ট থাকে সেক্ষেত্রে একটা জিনিস দেখাবে, যদি না থাকে সেক্ষেত্রে দেখাবে না। সো প্রাইসটা আমি লেখার ক্ষেত্রে এইখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। আচ্ছা, সো আমি বলবো যদি আমার প্রোডাক্টের মধ্যে কোনো ডিসকাউন্ট থাকে, ডিসকাউন্ট প্রাইস, যদি কোনো ডিসকাউন্ট প্রাইস থাকে, ডিসকাউন্ট প্রাইস নট ইকুয়াল নাল, দ্যাট মিন্স আমার ডিসকাউন্ট প্রাইস অ্যাভেলেবল। সো সেক্ষেত্রে সে আমাকে দেখাবে এখানে প্রোডাক্টের যে ডিসকাউন্ট প্রাইসটা আছে সেই ডিসকাউন্ট প্রাইসটা। আদারওয়াইজ
সে প্রোডাক্টের যে অরিজিনাল প্রাইসটা আছে সেই প্রাইসটাই দেখাবে। আচ্ছা, এই জিনিসটা আমি জাস্ট এইভাবে বলতে পারি যে যদি আমার ডিসকাউন্ট প্রাইস থাকে দেন ডাবল কোশ্চেন মার্ক দিয়ে যদি ওই জিনিসটা নাল থাকে সেক্ষেত্রে যে ডেটাটা দেখাবে সেই ডেটাটা। সো আমরা কিন্তু এইভাবে দেখেছিলাম এর আগেও। সো যদি এই জিনিসটা নাল হয় অর্থাৎ প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস যদি নাল হয় সেক্ষেত্রে সে দেখাবে প্রোডাক্টের অরিজিনাল প্রাইস। ওকে, সো এবার আমরা রান করি। আচ্ছা, ডিসকাউন্ট প্রাইস আমাদের মেবি কিছু একটা ভুল হচ্ছে এখানে। টাইপ ইনস ইজ নট ইকুয়াল, আমরা একটা কাজ করি, এটাকে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে ঢুকাই। ওকে, দেখাচ্ছে বাট আমাদের এইখানে ডিসকাউন্ট প্রাইস এটা আমাদের আগে নাল চেক করে নিতে হবে। আচ্ছা, এইখানে দেখেন আমাকে একটা ইরর দিচ্ছে, সেইটার কারণ হচ্ছে আমি যদি ফায়ারবেসে যাই সেক্ষেত্রে দেখেন আমার এইটাতে ডিসকাউন্ট প্রাইস আছে, এইটাতে নাই, এইটাতে আছে। সো যেটাতে আমার ডিসকাউন্ট প্রাইসটা না আছে সেইটাতেই কিন্তু আমার ইরোরটা অ্যাকচুয়ালি দিচ্ছে। সো আমি ম্যানুয়ালি এই জিনিসটাকে হ্যান্ডেলিং করব এইভাবে যে যদি আমার প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস ডাবল ইকুয়াল নাল হয় সেক্ষেত্রে সে এরকম দেখাক, আদারওয়াইজ সে নট নাল, এই টাইপের কিছু একটা দেখাক। আমি আগে দেখি যে আসলে কি দেখায় আমাকে। আচ্ছা, ডিসকাউন্ট প্রাইস আচ্ছা, এখানে কিন্তু আমার কোনো ধরনের ডিসকাউন্ট প্রাইস নাই, বাট এই জিনিসটা তো আমার কাজ করার কথা ছিল। আচ্ছা, আমরা আরেকবার দেখি, প্রোডাক্ট এর ডিসকাউন্ট প্রাইস যদি না থাকে সেক্ষেত্রে তুমি আমাকে এইরকম দেখাও। আচ্ছা, আমাদের এক্সিস্ট করছে না এই টাইপের একটা ইরোড দিচ্ছে, বাট এটাকে এত হ্যান্ডেলিং করার একটা ওয়ে ছিল। আচ্ছা, যদি এইভাবে না হয় সেক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট প্রাইস কোনো একটা সেট করতে হবে, লাইক 0 অথবা নাল এখানে করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে ডিসকাউন্ট প্রাইস করি, ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা, এই যে আমাদের নাল করে দিতে হবে। আচ্ছা সরি, আমাদের হচ্ছে এই যে ফায়ারবেস থেকে এটা নাল করে দিতে হবে। আমরা যখন নাল চেক করতে যাব তখন এই যে এই ডেটাটা নাল। আচ্ছা, এটা ফায়ারবেসের জন্য মেবি করতে হয়, আমি জানি না। আচ্ছা, যদিও ফায়ারবেস নিয়ে আমি খুব একটা বেশি কাজ করি না অ্যাকচুয়ালি। আচ্ছা, সো এই যে এটা কিন্তু এখন এর মধ্যে কোনো ভ্যালু নাই, এটা কিন্তু নাল অবস্থায় আছে। সো এর মধ্যে কোনো টাইপের ভ্যালু আপাতত নাই। সো আমরা এইবারে সেই কাজটা করতে পারি যে যদি আমাদের প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস নাল হয় সেক্ষেত্রে সে দেখাবে প্রোডাক্টের অরিজিনাল প্রাইস। রান করি এইবার। আচ্ছা, এইবার আমাদের কাজ করতেছে। এইখানে দেখেন আমাদের দেখাচ্ছে হচ্ছে ইন্টিজার নট এ সাব টাইপ অফ স্ট্রিং। আচ্ছা, আমাদের এই ভ্যালুগুলো হচ্ছে ইন্টিজারে রয়েছে, সো আমি এটাকে টু স্ট্রিং করে দিচ্ছি। আচ্ছা, অথবা আমি জাস্ট এটাকে স্ট্রিং এর মধ্যে নিয়ে জাস্ট একটা ভ্যারিয়েবলের আন্ডারে এখানে ডিফাইন করে দিচ্ছি। রান করি, এই যে আমাদের কিন্তু ঠিকঠাকভাবেই দেখাচ্ছে। আচ্ছা, আমাদের কিন্তু স্ট্রিং এর ভিতরেই দেখানো লাগতো কারণ আমাদের যে সিম্বল সেই সিম্বলটা কিন্তু ইউজ করতে হবে। সো আমি টাকার সিম্বলটা এইখানে ব্যবহার করি, এই যে। সো আমাদের 2250, 27,000 দেখাচ্ছে, 8,080। আচ্ছা, এইখানে তো সে ঠিকঠাকভাবেই দেখাচ্ছে। এইবার এই জিনিসটাকেও আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা, সো এইখানেও সেম কাজটাই আমাদের করতে হবে। যদি আমাদের কোনো ডিসকাউন্ট প্রাইস থাকে সেক্ষেত্রেই শুধু সেইখানে দেখাবে, আদারওয়াইজ এর মধ্যে কোনো কিছু দেখানোর দরকার নাই। আচ্ছা, এইখানে আমরা স্কেয়ার বেসিস না এটাকে কি বলে স্প্রেড অপারেটরটা আমরা চাইলে ব্যবহার করতে পারি, যে ইফ
আমাদের প্রোডাক্টের যদি ডিসকাউন্ট প্রাইস থাকে, ডিসকাউন্ট প্রাইস নট ইকুয়াল নাল হয়, দ্যাট মিন্স আমার এই প্রোডাক্টের জন্য ডিসকাউন্ট প্রাইস অ্যাভেলেবল আছে। সো আমরা 3টা ডট দিব অ্যান্ড দ্যাট স্কোয়ার ব্র্যাকেটস। সো এটা হচ্ছে স্প্লিট অপারেটর আমরা ইউজ করলাম। সো যদি ডিসকাউন্ট প্রাইসটা নট ইকুয়াল নাল হয়, দ্যাট মিন্স এই প্রোডাক্টের এগেনস্টে ডিসকাউন্ট রয়েছে। সো সেক্ষেত্রেই শুধুমাত্র সে এই জিনিসটা দেখাবে। অ্যান্ড এর মধ্যে কি দেখাবে? প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইসটা দেখাবে। ডট টু স্ট্রিং রান করি, এই যে আমার কিন্তু ঠিকঠাকভাবেই দেখাচ্ছে। অ্যান্ড আমার যে প্রোডাক্টের ডিসকাউন্ট নাই সেই প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট দেখাচ্ছে না, অর্থাৎ এই প্রোডাক্টে কিন্তু আমার ডিসকাউন্ট নাই। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, আমাদের টাকার সিম্বলটা দিতে হবে। এই যে, সো আমার মোটামুটি এই জিনিসটা কিন্তু পারফেক্টলি ডান। সো আমাদের ডেটাগুলো ঠিকঠাকভাবেই দেখাচ্ছে। আচ্ছা, সো এইবারে আমরা আরেকটা কাজ করব। আমরা যখন এই ক্যাটাগরিতে ক্লিক করব, অর্থাৎ কম্পিউটারের মধ্যে যখন ক্লিক করব, তখন আমরা চাচ্ছি শুধুমাত্র এই কম্পিউটার রিলেটেড যে প্রোডাক্টসগুলো রয়েছে সেই প্রোডাক্টসগুলো যাতে আমাকে দেখায়। সো আমি আরেকটা ভিউ ক্রিয়েট করি, লাইক তার নাম আমি দিয়ে দিচ্ছি প্রোডাক্ট লিস্ট ভিউ। ওকে, সো আমি একবার নিব অ্যান্ড এর মধ্যে আমি একটা টাইটেল নিয়ে নিচ্ছি। অ্যান্ড এই টাইটেলের মধ্যে আমার যে ক্যাটাগরিটা, অর্থাৎ যে ক্যাটাগরির ডেটাটা আমরা দেখতে চাচ্ছি সেই ক্যাটাগরির ডেটাটার নাম, অর্থাৎ সেই ক্যাটাগরির নামটা আমরা এখানে দেখব। আচ্ছা, সো আপাতত আমরা জাস্ট কম্পিউটার আপাতত স্ট্যাটিক ডেটা লিখে রাখি এখানে। ওকে, সো আমরা কি করব, আমরা চাচ্ছি যখন এই কম্পিউটারের উপর ক্লিক করব, সো এটা কিন্তু আমাদের সেকশনের মধ্যে রয়েছে ক্যাটাগরি সেকশন। সো আমি চাচ্ছি যখন ইন্ডিভিজুয়াল এক একটা ডেটার মধ্যে ক্লিক করব তখন আমাকে যাতে ন্যাভিগেট করে এই প্রোডাক্ট লিস্ট ভিউতে নিয়ে যায়। সো আমি এই ইন্টার কলামটাকে ইনকুয়েল দিয়ে র্যাপ করে দিচ্ছি অ্যান্ড আমি বলবো অন ট্যাপ। আচ্ছা, এইখানে দেখেন আমার এক একটা প্রোডাক্ট এক একটা ক্যাটাগরি যে টাইপে আসতেছে আমার কাছে সেটা হচ্ছে কোয়েরি ডকুমেন্ট স্ন্যাপশট অফ ম্যাপ অফ স্ট্রিং ডাইনামিক। সো এই টাইপেই আমি জাস্ট ডেটাটাকে এই স্ক্রিনে অ্যাসাইন করব, অথবা আমি চাইলে ম্যাপেও কনভার্ট করতে পারি, মেবি ডট ডেটা। হ্যাঁ, আমি চাইলে ম্যাপও নিতে পারবো। সো আমি সরাসরি ম্যাপ নেই। সো আমি চাচ্ছি যখন আমি এই প্রোডাক্ট লিস্ট ভিউতে যাব তখন সাথে করে আমার একটা ম্যাপ ডেটা নিয়ে আসবে অন্য স্ক্রিন থেকে। সো আমি নিচ্ছি ম্যাপ অফ স্ট্রিং ডাইনামিক টাইপের ডেটা নিবে সে ক্যাটাগরি। ওকে, সো আমি কনস্ট্রাক্টর অ্যাড করে দিচ্ছি অ্যান্ড আমি কি করব, আমি এই স্ক্রিন থেকে গেট ডট টু করবো কোন স্ক্রিনে, আমার প্রোডাক্ট লিস্ট ভিউতে। ওকে, সো প্রোডাক্ট লিস্ট ভিউ এর মধ্যে দেখেন আমার একটা ক্যাটাগরি সে চাচ্ছে, তাহলে সো আমি ক্যাটাগরিটা আমার কিন্তু অটোমেটিক পাচ্ছে, বাট এর ডেটা টাইপটা হচ্ছে কোয়েরি ডকুমেন্ট স্ন্যাপশট। সো এর ভিতর থেকে আমার ইন্ডিভিজুয়াল যে ম্যাপ ডেটাটা সেই ম্যাপ ডেটাটা আমরা নিয়ে আসবো। সো আমি যদি ডট দেই, ডট ডেটা নামে আমি একটা ফাংশন পাচ্ছি যে আমাকে কি করবে, ম্যাপটাকে রিটার্ন করে দিবে। সো আমি ডট ডেটাটাকে জাস্ট সেন্ড করে দিলাম, দ্যাটস ইট। আচ্ছা, আমার গ্যাটচাকে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, সো এবার আমরা যদি এইখানে ক্লিক করি, অর্থাৎ কম্পিউটারে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমি অন্য স্ক্রিনে চলে আসছি। ফ্যাশনে ক্লিক করলেও আমি আসতেছি অ্যান্ড শুজে ক্লিক করলেও আমি আসতেছি, বাট আমার নেমটা কিন্তু স্টিল নাও কম্পিউটারই আছে। সো এই জিনিসটাকে আমরা জাস্ট এবার চেঞ্জ করব। সো আমার কিন্তু অলরেডি আমি ডেটাটা পাচ্ছি, অর্থাৎ ক্যাটাগরির যে ডেটা সেই ডেটা কিন্তু পাচ্ছি। সো আমি জাস্ট এখানে কল করব ক্যাটাগরির যে নেম সেই নেমটাকে, রান করি, এই যে আমার শুজ দেখাচ্ছে, ফ্যাশনে গেলে ফ্যাশনটা দেখাচ্ছে, কম্পিউটারে গেলে কম্পিউটার দেখাচ্ছে। ওয়েল,
সো আমার কিন্তু এই জিনিসটা পারফেক্টলি ডান। অ্যান্ড আমি এখানে কি করব, আমি এখানে এই সেম প্রোডাক্টের যে ভিউ, এই ভিউটাকে শো করাবো। সো আমি প্রোডাক্ট সেকশনের কোডটাকেই কপি করে নিয়ে যাই, আমার এই যে গ্রিড ভিউ অ্যান্ড স্ট্রিম বিল্ডারটা যেটা ছিল এটাকেই জাস্ট আমি কপি করে নিয়ে যাই। সো বডিতে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিব। আচ্ছা, বাট আমার ডেটাটা কিন্তু দেখাবে হচ্ছে এই ক্যাটাগরির যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো শুধুমাত্র। সো তার জন্য আমার একটু কাজ করতে হবে, আমার একটা কোয়েরি অ্যাপ্লাই করতে হবে, যে কোয়েরিটা আমি এখনই অ্যাপ্লাই করব। আচ্ছা, এইখানে কিন্তু ডেটাগুলো ঠিকঠাকই আমি দেখতে পারবো। আচ্ছা, আমি একটা প্যাডিং ইউজ করি, অল সাইড 10 পিক্সেল or 15 পিক্সেল। ওকে, সো আমি যখন কম্পিউটারে আসতেছি তখনও কিন্তু আমার তিনটা ডেটা দেখাচ্ছে, শুজে আসলেও তিনটা, আমার যে কোনোটাতে আসি আমার হচ্ছে তিনটা করে প্রোডাক্টই দেখাচ্ছে, অর্থাৎ আমার অল প্রোডাক্টস দেখাচ্ছে। সো এইখানে আমি জাস্ট নর্মাল একটা চেঞ্জেস আনবো, সেটা হচ্ছে আমার এইখানে স্ট্রিমের মধ্যে আমি এখানে কি করতেছিলাম, আমার ইন্টার কালেকশন অর্থাৎ প্রোডাক্টস কালেকশনের ভিতরে যত ডেটা আছে সমস্ত ডেটাগুলোকে আমি কিন্তু স্ন্যাপশট করে নিয়ে আসতেছিলাম। বাট এখন আমি নিয়ে আসবো সেই প্রোডাক্টগুলো যে প্রোডাক্টের ক্যাটাগরি স্লাগটা ম্যাচ করবে এই ক্যাটাগরির স্লাগের সাথে, অর্থাৎ যে ক্যাটাগরির ডেটার মধ্যে আমরা গিয়েছি, অর্থাৎ যে ক্যাটাগরির ভিতরে আমরা আছি বর্তমানে। সো শুজে থাকলে যে ক্যাটাগরি স্লাগের সাথে শুজ ম্যাচ করবে সেই প্রোডাক্টগুলোই শুধুমাত্র আমরা এখানে নিয়ে আসব। সো এই কোয়েরিটা আমরা জাস্ট এইবার অ্যাপ্লাই করব। সো আমরা এখানে বলবো কালেকশন প্রোডাক্টস ডট হয়ার। সো হয়ার নামে যে মেথড, এই মেথডটাকে আমরা ব্যবহার করব। সো হয়ার এখানে আমরা ফিল্ডটাকে আগে হচ্ছে আমাদের দিতে হবে, যে কোন ফিল্ড, লাইক এইগুলো হচ্ছে আমাদের ফিল্ড, ক্যাটাগরি হচ্ছে স্লাগ, ডিসক্রিপশন, ডিসকাউন্ট প্রাইস, এইগুলো এক একটা হচ্ছে আমাদের স্লাগ ফিল্ড। সো আমরা চেক করব যে এই ক্যাটাগরি স্লাগ যে ফিল্ড, এই ফিল্ডের সাথে যেটা ম্যাচ করে। সো আমরা হয়ার ফিল্ডটাকে ব্যবহার করব ক্যাটাগরি স্লাগ, অ্যান্ড এর সাথে আমরা কোয়েরি ব্যবহার করতে পারবো বেশ কিছু ধরনের, লাইক ইজ ইকুয়াল, যেমন আমরা যদি লিখি, যেমন দেখেন ইজ ইকুয়াল টু, ইজ গ্রেটার দ্যান, ইজ লেস দ্যান, এই টাইপের অনেক কোয়েরিগুলো আমরা ব্যবহার করতে পারবো। বাট আমরা চাচ্ছি অ্যাকচুয়ালি যে ডেটাটা ম্যাচ করবে, অর্থাৎ ক্যাটাগরি স্লাগ অ্যাজ ইট ইজ যেটা শুজ হবে শুধুমাত্র সেই ডেটাগুলোই আমরা নিয়ে আসবো। সো ইজ ইকুয়াল টু আমাদের ক্যাটাগরি, আমাদের যে ক্যাটাগরির ডেটাটা আমরা দেখতে পাচ্ছি সেই ক্যাটাগরির স্লাগ। কেন সেই ক্যাটাগরি স্লাগ? কারণ হচ্ছে দেখেন এই ক্যাটাগরির ভিতরে আমাদের কিন্তু স্লাগটা রয়েছে, এই যে স্লাগ নামে আমার একটা ডেটা আছে। সো এই স্লাগটাকে আমরা জাস্ট এখানে চেক করব যে প্রোডাক্টের ডেটার সাথে আমাদের ক্যাটাগরির যে স্লাগটা ম্যাচ করবে সেই ডেটাটাই শুধু আমরা দেখাবো। আচ্ছা, সো ক্যাটাগরির স্লাগের সাথে যেটা ম্যাচ করে সেইটা, অ্যান্ড দেন আমরা অ্যাজ ইউজুয়াল আমরা জাস্ট স্ন্যাপশট করব। সো এইবার রান করি, অ্যান্ড আমাদের কোডে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, অটোমেটিক সেই ডেটাগুলো দেখাবে জাস্ট এই কোয়েরিটা আমরা ব্যবহার করার মাধ্যমেই। সো কম্পিউটারে যাই, এই যে আমাদের শুধুমাত্র কম্পিউটারের ডেটাটাই দেখাচ্ছে। আমরা যদি ফ্যাশনে যাই ফ্যাশনের ডেটা দেখাচ্ছে, শুজে গেলে শুজের ডেটা দেখাচ্ছে। এবার ধরেন আমার হচ্ছে এটা ক্যাটাগরি স্লাগটা আছে হচ্ছে ফ্যাশন, আমি যদি এটাকে চেঞ্জ করে দেই শুজ, সেক্ষেত্রে দেখেন অটোমেটিক এইখানে চলে আসবে, এই যে সে কিন্তু এখানে চলে আসছে, কারণ এইবার হচ্ছে ফ্যাশনের মধ্যে কোনো ডেটা নাই, সে দেখাচ্ছে নো প্রোডাক্টস। বাট শুজের মধ্যে কিন্তু আমাদের ডেটা আছে, কারণ এই ফ্যাশন নামে কোনো ক্যাটাগরি স্লাগ দিয়ে আমাদের কিন্তু প্রোডাক্ট ক্রিয়েট করা নাই। সো দ্যাটস ওয়াই সেই ডেটাগুলো কিন্তু দেখাচ্ছে না, অ্যান্ড শুজের মধ্যে দেখাচ্ছে দুইটা, কারণ আমাদের দুইটা প্রোডাক্ট রয়েছে ক্যাটাগরি স্লাগ শুজ দিয়ে, এই যে এইটাও শুজ, এইটাও শুজ। ওকে, সো এটাকে আমরা ফ্যাশন করে দেই, আপডেট করে দেই, এই যে এইখান থেকেও চলে গেছে। সো ফ্যাশনে আসলে এই যে ডেটাগুলো দেখাচ্ছে ঠিকঠাক মতোই। ওকে,
সো আমরা হচ্ছে আরেকটা কাজ করব। আচ্ছা, আমরা চাইলে এই জিনিসটাকে আমরা হচ্ছে কাস্টম ক্রিয়েট করে নিতে পারতাম এই অংশটুকুকে। যাই হোক, আমরা করিনি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি। এই যে আমাদের যে ব্যানারগুলো আমরা অ্যাড করেছিলাম, এই ব্যানারটাকেও আমরা চাইলে আমরা হচ্ছে ফায়ারবেস থেকেই সরাসরি শো করাইতে পারবো। সো আমরা হচ্ছে একটা কালেকশন ক্রিয়েট করি, যে কালেকশনের নাম আমরা দিয়ে দিচ্ছি ব্যানার্স। সো অটোফিল্ড আমরা জাস্ট ব্যানারের যে ইমেজ, সেই ইমেজগুলোকে ব্যবহার করব। সো লেটস সে ইজির মধ্যে কি কোনো ব্যানার আছে নাকি দেখি তো। আচ্ছা, ওদের কোনো ডিসকাউন্ট ব্যানার নাই। এই যে ধরেন এই ব্যানারগুলো যদি আমরা ব্যবহার করতে চাই, আমরা জাস্ট এর ইমেজটাকে কপি করব অ্যান্ড পেস্ট। ওকে, সো ব্যানার্স নামে আমার ভাই একটা। অনেক সময় ইমেজ কাজ করতেছে না। জি, ইমেজ অনেক সময় কাজ করে না ব্যানারের ইমেজ গুলো। কেন? জানি না ভাই, আমি তো কপি ইমেজ লিংক দিয়ে তারপর অনেকবার ট্রাই করছিলাম, কিছুগুলো হয় আর কিছুগুলো হয় না। আমরা ট্রাই করে দেখি, হবে না কেন, আমি করি হয়তো। আচ্ছা, মনে করেন একটা দিলাম, আমি হচ্ছে আরেকটা দেই। আমরা হচ্ছে তিনটা নেই টোটাল। ইমেজ, ওকে। সো আমাদের ব্যানার্সের মধ্যে, অর্থাৎ এই কালেকশনের মধ্যে তিনটা ডকুমেন্টস আছে। সো এই ডকুমেন্টসগুলোকে তাহলে আমি শো করাই। আমার স্লাইডার সেকশনে যাব, অ্যান্ড আমাদের এই স্লাইডার্সটার দরকার নাই, যেহেতু আমরা ডেটাগুলো ফায়ারবেস থেকেই আনবো এবার। ওকে, সো ইন্টায়ার ক্যারোসেল বিল্ডারটাকে আমি হচ্ছে জাস্ট স্ট্রিম বিল্ডার দিয়ে র্যাপ করে দিচ্ছি, যেহেতু আমরা ডেটা স্ট্রিম করে পাচ্ছি। অ্যান্ড আমরা এখানে সরাসরি ফায়ারবেস ফায়ারস্টোর ব্যবহার করে নেই। আপনারা চাইলে ইনস্ট্যান্স দিয়েও কাজ করতে পারবেন, অথবা এই জিনিসগুলোকে একটা ফাইলের মধ্যে ডিফাইন করে রেখে দেন কাজ করা যাবে। সো অত অ্যাডভান্সে আসলে এখনও যাচ্ছি না, একটা প্রজেক্ট আগে আমরা হচ্ছে বেসিক সিস্টেমেই শেষ করি। আচ্ছা, সো ফায়ারবেস ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স ডট কালেকশন। সো আমাদের কালেকশনের নামটা হচ্ছে ব্যানার্স। সো ব্যানার্সের মধ্যে যতগুলা ব্যানার্স আছে সবগুলো ডেটাকে আমরা স্ন্যাপশট করব। পারফেক্ট। সো বাদ বাকি সব কিছু কিন্তু সেম। আমরা একটা কনটেক্সট নিচ্ছি, একটা স্ন্যাপশট নিচ্ছি। ওকে, সো ফার্স্টেই চেক করব যদি স্ন্যাপশটের কানেকশন স্টেট ওয়েটিং হয়, তবে আমাদের সে রিটার্ন করবে সেন্টার সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। আদারওয়াইজ সে ডিরেক্টলি এখানে রিটার্ন করে দিচ্ছে এইটা। আচ্ছা, আমরা হচ্ছে আর কোনো কিছু এখানে হ্যান্ডেলিং করছি না, লাইক যদি ডেটা এমটি থাকে না থাকে, এই জিনিসগুলো এখানে হ্যান্ডেল করছি না। ওকে, সো আমাদের কিন্তু ডেটাগুলো পাচ্ছি। এইবার আমাদের লেন্থটা তাহলে কি হবে? ওই সেম, আমাদের ডেটাগুলো কিন্তু আছে স্ন্যাপশটের মধ্যে। সো স্ন্যাপশট এর ডেটা এর ডক্স, ডক্সের লেন্থটা হবে আমাদের হচ্ছে এর আইটেম কাউন্ট। ওকে, অ্যান্ড সেখানে আমাদের ইমেজটাকে কিন্তু ব্যবহার করতে হচ্ছে। সো আমরা কি করব, আমরা প্রত্যেকটা ডকুমেন্টসের ইন্ডেক্সে যাব। সো আমাদের ইন্ডেক্সটা হচ্ছে এই ক্যারোসেল বিল্ডারের ক্ষেত্রে আইটেম ইন্ডেক্স। এটা কিন্তু এর আগের ক্লাসে আমরা বলেছিলাম, যখন আমরা ক্যারোসেল বিল্ডার নিয়ে কাজ করেছি তখন। সো আইটেম ইন্ডেক্স, আচ্ছা আমাদের লেন্সটা কাটতে হবে। ওকে, সো আইটেম ইন্ডেক্সের ভিতরে যাবে, অ্যান্ড এর ভিতরে যে ইমেজ নামে যে প্যারামিটার আছে বা ইমেজ নামে আমাদের যে কিটা আছে, সেই কি এর ভ্যালুগুলোকে নিবে। আমরা এইবার যদি রান করি, এই যে আমাদের শো করছে ঠিকঠাকভাবেই। এই যে আমাদের যে তিনটা ব্যবহার করেছিলাম সেই তিনটাই এখানে দেখাচ্ছে।
বুঝতে পেরেছেন উৎপল রয় ভাই? জি ভাই। আচ্ছা, আমরা এটাকে এইভাবেও করতে পারি, লাইক ভিউ ফ্র্যাকশনটাকে আমরা 0.8 করে দিলাম। অ্যান্ড সেখানে যদি আমরা একটা বর্ডার রেডিয়াস ব্যবহার করি, দেখতে আর একটু সুন্দর লাগবে। এই যে, ওকে। সো আমাদের ব্যানারের কাজটাও কিন্তু এখানে ডান। সো আমরা আরেকটা কাজ করব, আমরা যখন প্রোডাক্টে ক্লিক করছি তখন আমাদের প্রোডাক্টের ডিটেলস ভিউতে নিয়ে যাবে। আচ্ছা, এইখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের কিছুটা চেঞ্জ আনা লাগবে আমাদের প্রোডাক্টসের মধ্যে। এইখানে দেখেন, আমরা যখন প্রোডাক্টের ভিতরে যাব তখন আমাদের প্রোডাক্টের আমরা মাল্টিপল ইমেজ যাতে দেখতে পারি এই টাইপের কিছু একটা করতে হবে। আচ্ছা, সো আমাদের ইমেজ আছে, ইমেজটা থাকুক। আচ্ছা, আমরা ইমেজের নামটা চেঞ্জ করে দেই থাম্বনেল। এটা হচ্ছে আমাদের থাম্বনেল ইমেজ, সবগুলোতেই আমরা চেঞ্জ করব আমাদের ইমেজ যে ফিল্ডটা ছিল সেই ফিল্ডটাকে। আচ্ছা, এই জিনিসগুলো চাইলে আমরা স্কিপ করে যেতে পারতাম, বাট পরবর্তীতে আপনাদেরই সমস্যা হতো, সো আমরা করেই দেখাই আপনাদের। আচ্ছা, এখন দেখেন আমাদের কত বড় একটা ইরর দেয়। এই যে, আমাদের সবগুলো ইরর দিচ্ছে, কারণ কি আমাদের ইমেজ নামে কোনো কিছু নাই। সো এইখানে আমাদের যে জিনিসটা দেখাইতে হবে প্রোডাক্ট সেকশনের মধ্যে গিয়ে, সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল ইমেজটাকে আমরা জাস্ট এখানে শো করব। অ্যান্ড সেম থিং আমাদের এইখানেও করতে হবে, প্রোডাক্ট লিস্ট ভিউতেও। সো প্রোডাক্টের যে থাম্বনেল, সেই থাম্বনেলটাকে আমরা শো করব। সো এইখানে আমাদের যে কাজটা করব, আমরা আমরা আরও কিছু ডেটা এখানে নিব। অ্যাড ফিল্ডের মধ্যে আমরা ইমেজেস অথবা গ্যালারি ইমেজ নামে নতুন আরেকটা প্যারামিটার নিতে পারি, যার মধ্যে সে হচ্ছে অ্যারে নিবে। এটা কিন্তু আমাদের সিঙ্গেল কোনো স্ট্রিং নিচ্ছে না, একটা অ্যারে নিচ্ছে, অর্থাৎ একটা লিস্ট নিবে, লিস্ট অফ স্ট্রিং। আমরা লিস্ট অফ স্ট্রিং রাখবো, কারণ এখানে হচ্ছে আমরা ইমেজের যে লিঙ্ক বা ইউআরএল পাথ, সেই পাথটি দিব। আচ্ছা, সো আমাদের ফ্যাশনের যে প্রোডাক্টটা ছিল আমরা এইটাকেই দেখব। ওকে, সো এই প্রোডাক্টটাই আমরা হচ্ছে জাস্ট গ্যালারি, এই যে এইটাই মেইনলি আমাদের গ্যালারি। এই যে অনেকগুলো ইমেজ দেখাচ্ছে, এইগুলোই হচ্ছে আমাদের মেইনলি গ্যালারি ইমেজ। আচ্ছা, সো এখানে একটা কাজ করি, অ্যাড ফিল্ড আমরা ইমেজেস অথবা গ্যালারি নামেই হচ্ছে এই জিনিসটা নেই, অ্যারে অফ স্ট্রিং। সো আমাদের মাল্টিপল ইমেজ আমরা দেখাবো, এইটা হচ্ছে একটা ইমেজ। আরেকটা অ্যাড করি আমরা, কপি ইমেজ অ্যাড্রেস, দুইটা, তিনটা, অ্যান্ড আমরা লাস্ট আরেকটা অ্যাড করি। ওকে, সো চারটা অ্যাড করি। এই যে আমাদের গ্যালারি নামে আরেকটা নতুন প্যারামিটার এখানে যুক্ত হয়েছে, যার মধ্যে আমাদের অ্যারে আকারে ইমেজগুলো রয়েছে। সো এটা কিন্তু শুধুমাত্র আমাদের এই অ্যাডিডাস যে উইন্ড ব্রেকারের জন্যই কিন্তু এটা অ্যাড হলো। সো আমরা আরেকটার জন্য ব্যবহার করব, প্রোডাক্টস, এইটার জন্য। ওকে, সো এখানে আমরা দিচ্ছি হচ্ছে গ্যালারি, অ্যান্ড এটা টাইপ আমরা দিব অ্যারে। ওকে, সো আমরা এর চার্টটাকে ওইখানে ইউজ করে দিচ্ছি। পারফেক্ট। অ্যান্ড আমাদের লাস্ট ইমেজ, এটা হচ্ছে কম্পিউটার রিলেটেড একটা প্রোডাক্ট। startechbd.com/
আচ্ছা, এর দুনিয়াদারি আর কোনো ইমেজ নাই, একটাই আছে। সমস্যা নাই, আমরা দুইটা তিনটা মিলাইয়ে হচ্ছে একটা ইমেজ দিব। এইটা একটা, এইটা একটা, আমাদের সব ভ্যারাইটিস প্রোডাক্ট। আচ্ছা, সো মনে করেন এইটা হচ্ছে আমাদের একটা ইমেজ। অ্যাড ফিল্ড গ্যালারি, টাইপটা হবে হচ্ছে অ্যারে অফ স্ট্রিং। এইটা একটা দিলাম, এইটা আমাদের একটা হবে, এইটা আরেকটা। ওকে, সো আমাদের মোটামুটি গ্যালারি সবগুলাতেই অ্যাড করা শেষ। সো আমরা এখানে জাস্ট এইবার আমাদের ইউআইতে কাজ করব। সো আমরা এখানে যে জিনিসগুলো করব, আমরা যখন একটা স্ক্রিন থেকে অর্থাৎ প্রোডাক্ট ডিটেলস স্ক্রিনে যাচ্ছি, তখন আমাদের প্রোডাক্টসের যে ডেটা, সেই ডেটাকে আমরা সাথে করে নিয়ে যাব। আচ্ছা, যেমন আমরা হচ্ছে এই যে ক্যাটাগরির মধ্যে নিয়ে গিয়েছিলাম, ক্যাটাগরি এই স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে। অথবা আমরা এই জিনিসটাকে আরেকভাবে করতে পারি, যে যখন আমরা এই স্ক্রিন থেকে প্রোডাক্ট ডিটেলস স্ক্রিনে যাচ্ছি, তখন আমরা শুধু প্রোডাক্টের আইডিটাকে নিয়ে যাব। আইডিটাকে নিয়ে গিয়ে এইখানে এসে আমরা আবার হচ্ছে কোয়েরি মেথডটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে সেই ডেটাটাকে শুধুমাত্র আমরা এখানে ফেচ করে নিয়ে আসব। সো যেভাবে আপনাদের সুবিধা মনে হয় সেভাবেই আপনারা চাইলে করতে পারেন। সো আমরা একটা কাজ করছি, আমরা এখানে যাব অন ট্যাপ গ্যাচ, আচ্ছা এইটা না, প্রোডাক্টের মধ্যে এইখানে, আচ্ছা এখানে দেওয়াই রয়েছে অলরেডি, প্রোডাক্ট ডিটেলস ভিউতে এসে যাচ্ছে। বাট এর সাথে আমরা হচ্ছে ম্যাপ ডেটা নিয়ে যাব। আচ্ছা, আমরা হচ্ছে এখানে জাস্ট কনস্ট্রাক্টরের মধ্যে ডেটা নিব, ম্যাপ অফ স্ট্রিং ডাইনামিক। ওকে, অ্যান্ড এর নামটা আমরা দিয়ে দিচ্ছি প্রোডাক্ট। ওকে, সো আমরা যখন প্রোডাক্ট ডিটেলস ভিউতে যাব, আমরা সাথে করে একটা প্রোডাক্ট নিয়ে আসব। সো এখানে আমরা জাস্ট প্রোডাক্টটাকে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট ডট ডেটা, অর্থাৎ অ্যাকচুয়াল ম্যাপ ডেটাটাকে আমরা জাস্ট পাস করে দিলাম। সো এবার যদি আমরা আবার যাই, আমরা কিন্তু প্রোডাক্টটা অলরেডি পেয়ে গেছি, বাট আমরা কোনো কিছু দেখাইনি দেখে এখানে দেখাচ্ছে না। সো প্রথমেই আমরা হচ্ছে প্রোডাক্টের টাইটেলটাকে চেঞ্জ করে ফেলি। সো প্রোডাক্ট এর টাইটেল রান করি, এই যে প্রোডাক্টের টাইটেলটা দেখাচ্ছে। আমরা যে প্রোডাক্টে যাব সেই প্রোডাক্টের টাইটেলটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো আমাদের এই রোটাকে আমরা জাস্ট কপি পেস্ট করে দেই, যেহেতু আমাদের কাজটা সেম। সো আমরা আর মাল্টিপল টাইম এই সেম কাজটা করতে চাচ্ছি না। ওকে, ওকে, সো যেটা আমাদের হচ্ছে ডিসকাউন্ট থাকবে সেটা ডিসকাউন্ট দেখাচ্ছে, যেটাই নাই সেটা হচ্ছে আমাদের দেখাচ্ছে না। ওকে, দেন আমাদের ডিসক্রিপশন। সো ডিসক্রিপশনের ক্ষেত্রেও সেম, আমাদের প্রোডাক্টের যে ডিসক্রিপশন সেই ডিসক্রিপশনটা এখানে দেখাবে। সো প্রোডাক্টের ডিসক্রিপশন রান করি, এই যে আমাদের প্রোডাক্টের যে ডিসক্রিপশনটা দেওয়া ছিল সেইটা দেখাচ্ছে, এই যে। সো এই পর্যন্ত আশা করি সবারই ক্লিয়ার, আর কারো কোনো সমস্যা রয়েছে? আচ্ছা, আমাদের এই জিনিসটা কিন্তু অ্যাড করা হয় না স্টিল নাও। সো এইবার আমরা হচ্ছে যাব আমাদের এই সেকশনটাতে। আচ্ছা, সো প্রোডাক্ট স্লাইডার সেকশন। সো প্রোডাক্ট স্লাইডার সেকশনের মধ্যে আমরা হচ্ছে সেই প্রোডাক্টটাকেও নিয়ে আসতে হবে, যেহেতু এটা এই জিনিসটুকুকে আমরা হচ্ছে চেঞ্জ করে ফেলছি। সো আমরা ম্যাপ ডেটাটাকেই নিয়ে আসবো, অর্থাৎ যে প্রোডাক্টটা আমরা প্রোডাক্ট স্ক্রিন থেকে ডিটেলস স্ক্রিনে নিয়ে আসলাম, সেই প্রোডাক্টটাকেই আমরা হচ্ছে এই ভিউতে পাঠাবো, অর্থাৎ আমাদের এই স্লাইডারের যে সেকশন, এই সেকশনটুকুতে পাঠাবো আমরা। সো ম্যাপ অফ স্ট্রিং ডাইনামিক প্রোডাক্ট, আমরা জাস্ট প্রোডাক্টটাকেই ইন্টায়ার প্রোডাক্টটাকেই নিয়ে আসি। আমরা চাইলে প্রোডাক্টের শুধুমাত্র গ্যালারিটাকেও নিয়ে আসতে পারি, বাট আমরা ইন্টায়ার প্রোডাক্টটাকেই নিয়ে আসি, নিয়ে এসে এখানে কাজ করব। আচ্ছা, সো আমরা প্রোডাক্ট হিসাবে জাস্ট আমরা কনস্ট্রাক্টর থেকে যে প্রোডাক্টটা পাচ্ছি এই প্রোডাক্টটাকে এখানে রিটার্ন করে দিলাম, ডান। আচ্ছা, সো আমরা যদি প্রিন্ট করি একবার এই প্রোডাক্টটাকে,
আচ্ছা উইজেট ডট প্রোডাক্ট, কেন উইজেট ডট প্রোডাক্ট, কারণ এটা হচ্ছে আমার স্টেটফুল উইজেট। রান করি, এই যে আমাদের প্রোডাক্টের ডেটা কিন্তু দেখাচ্ছে। আচ্ছা এর সাথে আমাদের আরেকটা ডেটা আসছে, সেটা হচ্ছে গ্যালারি। আমরা যদি শুধুমাত্র গ্যালারিটাকে প্রিন্ট করি, এই যে দেখেন আমাদের প্রোডাক্টের যে গ্যালারি, সেই গ্যালারিটা শুধুমাত্র দেখাচ্ছে। অ্যান্ড আমরা যদি রান টাইম টাইপটা দেখি, সেক্ষেত্রে দেখবো আমরা এই জিনিসটা কিন্তু লিস্ট আকারেই রয়েছে। সো আমাদের কোনো চেঞ্জেস এখানে করা লাগছে না, আমরা ডিরেক্টলি এই লিস্টটাকেই ব্যবহার করতে পারি। ওকে, সো লেটস সে এটা হচ্ছে গ্যালারি ইজ ইকুয়াল আমাদের প্রোডাক্টের যে গ্যালারি, সেই গ্যালারিটা আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিলাম যাতে আমাদের কল করতে সুবিধা হয়। ওকে, সো আমাদের লেন্থটা হবে গ্যালারির লেন্থ, অ্যান্ড গ্যালারির ইন্ডেক্সের যে ইমেজগুলো, সেই ইমেজগুলোই সে আমাকে দেখাবে। পারফেক্ট, আমার আর কোনো কিছু করতে হচ্ছে না, স্লাইডার্সের ডেটা লাগবে না, বাট আমাদের এই যে ক্যারোসেলের ডট ইন্ডিকেটরের মধ্যেও আমাদের গ্যালারির যে লেন্থ, সেই লেন্থটাই দিতে হবে। সো এইবার আমি রান করি, এই যে আমি অন্য একটাই ইমেজে যাই। এই যে আমার এখানে 4টা টোটাল ইমেজ আছে, আমার সেই 4টা ইমেজই কিন্তু দেখাচ্ছে। এই যে অ্যান্ড আরেকটাতে যদি ভাই যাই, আর 4 মিনিট আছে। আচ্ছা থাকুক, সমস্যা নেই। আচ্ছা আপনাদের কারো কি কোনো সমস্যা আছে কিনা এইটুকু বুঝতে আমাকে কাইন্ডলি জানান। কারো বুঝতে কোনো সমস্যা? একটু রেসপন্স করুন, সবাই বুঝতে পেরেছেন কিনা বা কারো কোথাও সমস্যা আছে কিনা। ভাই আপাতত বুঝছি, এমনি করার সময় যদি প্রবলেম হয় তখন জানাবানি। আচ্ছা আর ভাই যেহেতু আগে জি ওই জি যে বল। জি ফায়ারবেস, ভাই মোটামুটি বুঝতে পারছি। মাজহারুল ইসলাম ভাই কি বলছিলেন? ভাই ওই যে ফায়ারবেস ইনস্টল করার সময় আমার একটু সমস্যা হয়েছে। ওইটা মানে ফ্ল্যাটার ফায়ার যে কনফিগার, এটা আমি ইয়ে করতে পারছি না, মানে ইভেন্ট। আমি আপনার স্ক্রিনশটটা দেখলাম, ওইটা মেবি আপনার হচ্ছে ফ্লাটার ফায়ারটা কনফিগ করা নাই আপনার সিস্টেমের মধ্যে। সো আমাদের ওই ক্লাসটাকে দেখেন যে কিভাবে হচ্ছে আমরা সেট আপ করেছিলাম, সেটা দেখে আরেকবার ট্রাই করেন। আর নোটটা হচ্ছে আপনার ইনস্টল থাকতে হবে, নোট জিএসটা আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। হ্যাঁ ওটা করছি ভাইয়া, ইনস্টল করছি। আচ্ছা আমি দেখছি একটু পরে। আচ্ছা সো কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। আর একটা মাত্র ক্লাস করব আমরা এর উপরে, আমরা প্রোডাক্টগুলো কার্ডে অ্যাড করব, অ্যান্ড কার্ড থেকে আমরা হচ্ছে হচ্ছে পেমেন্ট। ডেটাগুলোকে, আই মিন আমাদের যে অর্ডার, সেই অর্ডারটাকে আমরা কমপ্লিট করব, অ্যান্ড কার্ডের যে ফাংশনালিটি, সেই ফাংশনালিটিগুলো দেখব আজকে ভাই আমাদের। হোমের কাছে যে মেনু বাটনটা, ওইটাতে ড্রয়ার ইউজ করতে পারি না আমরা? হ্যাঁ ইউজ করতে পারবেন, ড্রয়ার নিয়ে আপনাদের এর আগে একটা ক্লাস হয়েছিল, ওই ক্লাসটা ফলো করতে পারেন। মেবি উইজেট পারি, সেকশনের মধ্যে। ডকুমেন্টেশন থেকে করতে পারবো। আমাদের ক্লাসও ছিল, ড্রয়ার নিয়ে ক্লাসও হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন সেটাও। আচ্ছা সো কোনো সমস্যা না থাকলে আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করছি।